আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। এবিসি জব কেয়ারের আজকের যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব, এই বিপিডিপি অর্থাৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের এসবিএস সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট নিয়োগ পরীক্ষা যে সম্প্রতি 29/10/2021 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি। আসলে দেখুন, এই বিপিডিপির যে এসবিএ পোস্টের পরীক্ষাটা বা সার্কুলারটা এর পূর্বে কবে নাগাদ হয়েছিল তার সঠিক কোনো তথ্য আসলে পাওয়া যাচ্ছে না। এখানে আসলে কোশ্চেনের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা হুবহু বলা যাচ্ছে না। আরেকটা, বর্তমান চাকরির যে বাজারে সবাই প্রতিযোগিতামূলক একটা কোশ্চেন নিয়েও আছে, যে যেই প্রতিষ্ঠানে পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করুক না কেন, প্রত্যেকে দেখা যায় যে ডে বাই ডে তাদের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ করে, এবং অন্য একটি প্রতিষ্ঠান থেকে তাদের কোশ্চেন যে তারা মানসম্মত বা ভিন্নতর হয়, আর একটু প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা হয়, এই সব বিষয়ের কারণে একদম হুবহু কোশ্চেন প্যাটার্ন নিয়ে বলা যায় না। তবে আমরা আপনার চাকরির প্রস্তুতিকে সহজ করার জন্য যেই তথ্যগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করি, যেই তথ্য পাই যাতে আপনার প্রস্তুতিকে আপনি আর একটু এগিয়ে নিয়ে যেতে পারেন খুব সহজে, এই জন্য সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। আমরা এর পূর্বে এমসিকিউ টাইপ কোশ্চেনের একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু বিপিডিপির যে পরীক্ষার পদ্ধতি পাবলিশ করেছে তাদের ওয়েবসাইটে, সেখানে দেখা যাচ্ছে যে 29/10/2021 তারিখে, ডেট 29/10/2021 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাবে। প্যাটার্ন এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে প্যাটার্ন আইবিএ ঢাকা ভার্সিটির একটি আন্ডার প্রতিষ্ঠান এই করবে, এবং টাইম নির্ধারণ করা হয়েছে 1 ঘন্টা 30 মিনিট এত আওয়ার। তার মানে সকাল 10টা থেকে এএম থেকে আপনার 11টা 30 AM পর্যন্ত। এখন যেহেতু এইখানে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিটের কোশ্চেন, 90 মিনিটে বেসিক্যালি এমসিকিউ কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এমসিকিউ কোশ্চেনও যদি হয়, দেখা যাবে যে এমসিকিউ আর মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে মিনিমাম 100টি এমসিকিউ হবে 100 মার্কের, 1.3 আওয়ারের মধ্যে। 100 মার্কের মিনিমাম যদি আপনার এই হয়। আবার যদি এমন হতে পারে যে 75টি এমসিকিউ যদি দিয়ে থাকে, ধরেন যে এখানে 100 মার্কের জন্য দিতে পারে যে একটু ব্রড টাইপ কোশ্চেন একটু দিল। আবার যদি এমন হয় যে 50টি এমসিকিউ দিল, একটু ব্রড টাইপ 50 × 2 মানে 100, এরকম একটু ক্রিটিক্যাল টাইপ বা একটু ম্যাথ টাইপ কোশ্চেনটা বেশি দিল, সেই ক্ষেত্রে এভাবে প্যাটার্ন হতে পারে। আর যদি লিখিত মানে রিটেন এক্সাম হয়, সেই ক্ষেত্রে যে কোশ্চেনের প্যাটার্ন হতে পারে, আমরা এই প্যাটার্ন বা সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। রিটেন যদি এক্সাম হয়, রিটেন এক্সাম হলে যে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে আর ডিপার্টমেন্ট মানে আপনার ইলেকট্রিক্যাল মানে পাওয়ার রিলেটেড আর কি, ইলেকট্রিক্যাল রিলেটেড, আর আছে বা সায়েন্স রিলেটেড কোশ্চেন। এটাকে আমরা ডিপার্টমেন্ট বলতে পারি। অর্থাৎ যেহেতু আপনার বিজ্ঞান, সায়েন্স বা এইচএসসি বিজ্ঞান থেকে অ্যাপ্লিকেশন বা এর সমমান যে আছে, এই লেভেলের এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল এই জব এক্সামে। এই জন্য বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকে, আর ডিপার্টমেন্টাল বলতে আমরা ইলেকট্রিক্যাল রিলেটেড কোশ্চেন এবং সায়েন্স অর্থাৎ এই বিজ্ঞানের যে বইগুলো আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এখান থেকে কোশ্চেন থাকবে। ধরেন যে যদি 100 মার্কের কোশ্চেন হয়, 100 মার্কের কোশ্চেন যদি হয়, 100 মার্ক, টাইম তো 1 ঘন্টা 30 মিনিট। যেমন এখান থেকে বাংলা, বিশেষ করে আপনারা একটা নিতে পারেন প্রিপারেশন, পিজিসিবিতে কিন্তু টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট নিয়োগ পরীক্ষা কিছুদিন আগেই হয়ে গেল। সেই প্যাটার্ন অনুসারেও আপনারা সেটা একটু ফলো করতে পারেন। এরকম হতে পারে যে আপনার বাংলা থেকে 10, ইংলিশ থেকে 10, ম্যাথ থেকে 20, জিকে থেকে 20, আর ডিপার্টমেন্ট রিলেটেড অর্থাৎ ফিজিক্স রিলেটেড থেকে 40। এই টোটাল 100 মার্কের কোশ্চেন হতে পারে। তাহলে এখন চলুন যে বাংলা, ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ, ডিপার্টমেন্টাল বা ইলেকট্রিক্যাল এবং সায়েন্স রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, এগুলো আসলে কি মানে কোন টপিকস গুলো বেশি গুরুত্বপূর্ণ। ফর রিটেন এক্সাম যে টপিকস গুলো বেশি গুরুত্বপূর্ণ, বাংলাতে বেঙ্গলি লিখি, বাংলা সাবজেক্টে আমরা 10 মার্কের জন্য যদি প্রিপারেশন দেই, সেই ক্ষেত্রে আপনার যেমন
যে কোনো একটি আবেদন লেখা আসতে পারে, যেমন বিদ্যুৎ কর্তৃপক্ষে আপনার এলাকায় বিদ্যুতের বিভিন্ন সমস্যা উল্লেখ করে, বা পত্রিকায় কোনো আপনি আবেদন দিবেন, এটা আসতে পারে। মানে আমরা যে আবেদনগুলো বিদ্যুৎ রিলেটেড আবেদনগুলো একটু বেশি, বা এলাকার যে কোনো সমস্যা জনিত, ধরেন লোডশেডিং সমস্যা হতে পারে, এরকম একটা অ্যাপ্লিকেশন আপনি দেখবেন পত্র থাকতে পারে। 2 নম্বরে আপনি সন্ধি বিচ্ছেদ সমাস এগুলো থাকতে পারে। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ থাকতে পারে, সন্ধি সমাস, এই রিলেটেড যে কোশ্চেন গুলো, অর্থাৎ বাংলা ব্যাকরণের যে রিলেটেড কমন যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো বা বাক্য তৈরি, ঠিক আছে, বাক্য তৈরি, এই রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন আপনারা এগুলো একটু দেখে যেতে পারেন। ধরুন একটি আবেদনপত্র থাকলো 5 মার্কের, আর এগুলো 5টা দিয়ে দিল মিক্সড করে, এখান থেকে 10 মার্ক বা 15 মার্কও হতে পারে। তো তারপরে ইংলিশের জন্য যেটা গুরুত্ব দিবেন, যে ইংলিশের ক্ষেত্রেও সেম একটু যদি রিটেন টাইপ থাকে আর কি কোশ্চেন, যে ধরুন যে আপনার ইংলিশে যে টপিকসটা গুরুত্বপূর্ণ, ইংলিশে গুরুত্বপূর্ণ টপিকস আপনার, যেমন একটা অ্যাপ্লিকেশনে আপনি দেখতে পারেন এই রিলেটেড অ্যাপ্লিকেশন দেখতে পারেন। তারপরে আপনার আছে তারপরে যেমন আপনার আর্টিকেল, প্রিপোজিশন, আছে, ট্রান্সলেশন, এটা প্যারাগ্রাফ আকারে হতে পারে, বা সিরিয়াল করে হতে পারে, সেন্টেন্স আকারে হতে পারে, প্যারাগ্রাফ আর সেন্টেন্স, দুই ভাবেই হতে পারে। এই বিষয়গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই ইংলিশ থেকে যে একটা অ্যাপ্লিকেশন দিতে পারে এই রিলেটেড, বিদ্যুৎ রিলেটেড, বা আপনার যে কোনো সমস্যা এরকম করে, মানে আর্টিকেল থাকতে পারে, প্রিপোজিশন বা ফিল ইন দা গ্যাপ, বা ট্রান্সলেশন, একটা প্যারাগ্রাফ থাকলো, বা সেন্টেন্স আকারে ট্রান্সলেশন থাকতে পারে। এই টপিকস গুলো একটু গুরুত্ব দিতে হবে ইংলিশে। আর ম্যাথের ক্ষেত্রে যেই, যেমন ম্যাথের কয়েকটা কোয়ালিটি আছে, ম্যাথের ক্ষেত্রে আপনি যেই টপিকস গুলো গুরুত্ব দিবেন, একটু ম্যাথ নিয়ে যদি বলি, ম্যাথে আপনি যেমন এখানে বীজগণিতের রিলেটেড, বীজগণিত, 2 নম্বরে পাটিগণিত, তারপরে 3 নম্বর আছে ত্রিকোণমিতি, 4 নম্বরে পরিমিতি, 5 নম্বরে জ্যামিতি। ম্যাথের ক্ষেত্রে এই 5টি টপিকস কিন্তু ম্যাথে জেনারেলি আমরা পড়েছি। সেখানে বীজগণিতের বিভিন্ন উৎপাদকের বিশ্লেষণ বা ফাংশন, ভগ্নাংশ, লগারিদম, এই ধরনের যে বিভিন্ন ম্যাথগুলো আছে, এই টাইপের ম্যাথগুলো একটু দেখে যাবেন। তারপরে পাটিগণিতের ক্ষেত্রে যেমন আপনার সুদ কষার অঙ্ক, পিতা পুত্রের বা পিতা মাতার বয়স নির্ণয়, এই ধরনের যে অঙ্কগুলো আছে, লাভ ক্ষতির অঙ্ক, এই অঙ্কগুলো, বা ভগ্নাংশের বিভিন্ন ভগ্নাংশের অঙ্ক, বাস খুঁটির অঙ্ক, চৌবাচ্চার অঙ্ক, অর্থাৎ যেগুলো আপনার বোর্ড পরীক্ষায় বিভিন্ন গুরুত্ব দিয়েছি কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো দেখে যাবেন। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা যে ডিগ্রির বিভিন্ন মানগুলো বের করতে হয়, সাইন কস বা কোসেক ট্যান কট, এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, এই রিলেটেড কোশ্চেনগুলো, বা আপনার মই মিনারের উচ্চতা নির্ণয়ের যে প্রশ্নগুলো আছে, এই রিলেটেড কোশ্চেনগুলো একটু দেখে যেতে হবে। তারপরে আছে আপনার পরিমিতি। পরিমিতির ক্ষেত্রে আমরা যেমন বাগানের বা পুকুরের পাড়ের দৈর্ঘ্য, এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, এগুলো একটু দেখবেন, শর্ট টাইপ। আর জ্যামিতির ক্ষেত্রে বিভিন্ন প্রকার সংজ্ঞা, যেমন ত্রিভুজ, বৃত্ত, এই বিভিন্ন প্রকারের যে সংজ্ঞাগুলো আছে, সেই সংজ্ঞাগুলো একটু জ্যামিতির ক্ষেত্রে দেখে যেতে হবে। হতে পারে যে এখান থেকে আপনার 5টি কোশ্চেন দিয়ে দিল, 5টি কোশ্চেন 4 মার্ক করে 20, মানে 20 মার্ক, ঠিক আছে। আর জেনারেল নলেজের যে টপিকসটা আমরা দেখবো বা দেখতে বলবো, সেটা জেনারেল নলেজে জিকে, মানে জেনারেল নলেজ। এখানে যে টপিকস গুলো একটু গুরুত্ব দিবেন আপনি, প্রথমে আমরা বলবো যে সাম্প্রতিক বিষয়, বা বিষয়াবলী, সাম্প্রতিক বিষয়াবলী। তারপরে আছে আপনার যেমন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, 3 নম্বরে বঙ্গবন্ধু, পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে আছে আপনার এই সমসাময়িক বিভিন্ন বিষয়, যেমন বিদ্যুৎ খাতের আছে,
তারপরে করোনা ইফেক্ট, করোনা, খেলাধুলা, এর মধ্যে অলিম্পিক, T20 ওয়ার্ল্ড কাপ, ইটিসি। এই ধরনের কোশ্চেন গুলো একটু বেশি গুরুত্ব দিতে হবে, মানে এই কমন বা বিভিন্ন পরীক্ষার কোশ্চেন দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এই ধরনের কোশ্চেন গুলো জেনারেল নলেজ থেকে এই টপিকস গুলো একটু বেশি গুরুত্ব দিবেন। তারপরে আমরা যেটা উল্লেখ করেছি যে ডিপার্টমেন্টাল রিলেটেড, অর্থাৎ যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড চেয়েছি এই জন্য সায়েন্স রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, যেমন আপনার এবং ইলেকট্রিক্যাল রিলেটেড যে কোশ্চেন, এখানে আমরা ডিপার্টমেন্ট যদি বলি, ডিপার্টমেন্ট বা ইলেকট্রিক্যাল, ডিপার্টমেন্ট বা ইলেকট্রিক্যাল রিলেটেড যে কোশ্চেন গুলো বেশি গুরুত্ব দিতে হবে সেগুলোর মধ্যে যেমন ফিজিক্স, ফিজিক্সের মধ্যে আপনার বিদ্যুৎ রিলেটেড, বিদ্যুৎ সম্পর্কিত অধ্যায়, বিদ্যুৎ সম্পর্কিত অধ্যায় অর্থাৎ ব্যাটারি, ক্যাপাসিটর, এই রিলেটেড যে মানে কোশ্চেন গুলো আছে এগুলো খুব মোস্ট অফ দা কমন কোশ্চেন, ঠিক আছে। এটা আমরা ডিপার্টমেন্টাল হিসেবে ধরতে পারি। বৈদ্যুতিক বর্তনী অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিটের বিভিন্ন ম্যাথ, তারপরে ব্যাটারির বিভিন্ন অঙ্ক, ক্যাপাসিটরের বিভিন্ন অঙ্ক, এই ধরনের যে ম্যাথ গুলো আছে ফিজিক্স বই, বিশেষ করে এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেলের এই ফিজিক্স বইয়ের এই আপনার যে ইলেকট্রিক্যাল রিলেটেড সম্পৃক্ত যে অধ্যায়গুলো আছে একদম টু দা পয়েন্টে দেখতে পাবে, এটা আপনার ধরেন যে ডিপার্টমেন্টাল কোশ্চেন। তারপরে আমরা যেটা বলবো যে 2 নম্বরে কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে থেকেও আপনার যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, যৌগমূলক, প্রতীক সংকেত, যোজনী, এই অধ্যায়গুলো যে আছে এই অধ্যায়গুলো আপনার গুরুত্ব দিয়ে দেখতে হবে, এইখান থেকে কোশ্চেন থাকতে পারে। তারপরে আছে আপনার যেমন বায়োলজি, বায়োলজির থেকে বিভিন্ন ফুলের অংশ বা বিভিন্ন প্রাণীর যে জীববৈচিত্র্য, অর্থাৎ যেই কোশ্চেন গুলো আমরা আপনাদের বোর্ড পরীক্ষার জন্য কমন মনে করি সেই কোশ্চেন গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপরে পরিশেষে যেটা আমরা বলবো এটা একটু স্পেশাল ভাবে দেখতে হবে যে পাওয়ার সেক্টর, পাওয়ার সেক্টর বলতে বিদ্যুৎ খাত অর্থাৎ ইলেকট্রিক্যাল রিলেটেড যে বিভিন্ন কোশ্চেন, ইলেকট্রিক্যাল রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, যেমন আপনার এগুলো পাওয়ার সেক্টর লিখে যদি আপনি ইউটিউব, গুগল বা আমাদের চ্যানেলেও আছে প্লে লিস্টে গিয়ে পাওয়ার সেক্টর ফোল্ডারে যদি ঢোকেন সেখানে রিলেটেড অনেক কোশ্চেন পাবেন। বর্তমান বিদ্যুৎ খাতের অগ্রগতি, বিদ্যুৎ বিভাগ, তারপরে পাওয়ার সেল, এই বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, এই রিলেটেড যে কোশ্চেন গুলো আছে এইখান থেকে আপনার এই পাওয়ার সেক্টরের কোশ্চেন থাকতে পারে। তবে আপনার এখানে দেখা যাবে যে ডিপার্টমেন্টাল এমন হতে পারে যে আপনার 5টা কোশ্চেন দিয়ে দিল 8 মার্ক করে, 5 8 40 হতে পারে। আবার 8টি কোশ্চেন দিতে পারে যে আপনার কি বলে 5 করে 40 মার্ক। আবার এমন হতে পারে যে 4টি ব্রড টাইপ কোশ্চেন দিলে 10 মার্ক করে 40 মার্ক। এভাবে আপনার কোশ্চেন প্যাটার্নটা হতে পারে আর কি। আবার জেনারেল নলেজ থেকে দিলে যে আপনার 20টি এমসিকিউ দিলে 1 মার্ক করে লিখতে হবে, এখানে কোনো এমসিকিউ টাইপ না, ঠিক আছে। এভাবে কোশ্চেন প্যাটার্ন লিখিত, তবে আপনার প্রিপারেশন যদি ভালো থাকে লিখিত হোক পরীক্ষা, অর্থাৎ আপনার লিখিত পরীক্ষা হোক আর এমসিকিউ টাইপ পরীক্ষা হোক, আশা করি আপনি ভালো অবশ্যই রেজাল্ট করতে পারবেন বা ভালো পরীক্ষা দিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, এবিসি জব ক্যারিয়ারের সঙ্গেই থাকেন, আপনার চাকরির প্রস্তুতি আরো সহজ হোক। আল্লাহ হাফেজ।